আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল বিআর মাসুদ ব্লগে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি সম্ভাব্য প্রকল্প নিয়ে যা বাস্তবায়িত হলে বাংলাদেশ, মিয়ানমার এবং চীনের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা হতে পারে। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করেছেন। এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক যোগাযোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী চীন বাংলাদেশকে আঞ্চলিক সড়ক ও রেল যোগাযোগ আরও শক্তিশালী করার প্রস্তাব দিয়েছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি, এখন পর্যন্ত এটি একটি প্রস্তাব বা আলোচনার পর্যায়ে রয়েছে। প্রকল্পটি চূড়ান্তভাবে অনুমোদন বা নির্মাণ শুরু হয়েছে এমনটা বলা যাবে না। এমন ঘোষণা এখনও আসেনি। যদি ভবিষ্যতে এই প্রকল্প বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল থেকে মিয়ানমারের রাখাইন অঞ্চলের দিকে সংযোগ তৈরি হতে পারে। সেখান থেকে মিয়ানমারের গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর কিয়াও কফিউ এরপর মান্দালয় হয়ে সরাসরি চীনের ইউনান প্রদেশের সঙ্গে সড়ক ও রেলপথে যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি হতে পারে। আপনারা ছবিতে যে রুটটি দেখছেন এটি মূলত সেই সম্ভাব্য করিডোরের একটি ধারণামূলক চিত্র। এই করিডোর বাস্তবায়িত হলে বাংলাদেশ প্রথমবারের মতো স্থলপথে সরাসরি চীনের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেতে পারে। এতে বাংলাদেশের কী কী লাভ হতে পারে? প্রথমত, চীনের সঙ্গে পণ্য পরিবহনের সময় ও খরচ উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। দ্বিতীয়ত, বাংলাদেশে তৈরি পোশাক, কৃষিপণ্য, চামড়াজাত পণ্য এবং অন্যান্য রপ্তানি পণ্য আরও দ্রুত চীনের বিশাল বাজারে পৌঁছানো সম্ভব হতে পারে। তৃতীয়ত, বাংলাদেশের আঞ্চলিক ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে, যা অর্থনীতির জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। চতুর্থ হচ্ছে, কক্সবাজার, চট্টগ্রাম ও দক্ষিণ পূর্বাঞ্চলের নতুন শিল্পাঞ্চল, গুদাম, লজিস্টিক হাব এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। অন্যদিকে চীনের জন্য এই রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে মালাক্কা প্রণালীর উপর নির্ভরতা কিছুটা কমবে এবং ভারত মহাসাগরে দ্রুত প্রবেশের একটি বিকল্প পথ তৈরি হবে। তবে এই প্রকল্প বাস্তবায়নের পথে বেশ কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা পরিস্থিতি এবং রাখাইন রাজ্যের চলমান সংঘাত। এসব সমস্যা সমাধান ছাড়া এত বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন সহজ হবে না। এছাড়া বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি, অর্থায়ন, পরিবেশগত মূল্যায়ন এবং রাজনৈতিক সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই মুহূর্তে এটিকে সম্ভাবনাময় উদ্যোগ বলা যায়, তবে এটি এখনও বাস্তবায়ন নিশ্চয়তা পায়নি। যদি ভবিষ্যতে এই করিডোর সত্যিই নির্মিত হয় তাহলে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য, পর্যটন, যোগাযোগ ব্যবস্থা, আঞ্চলিক অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। আপনাদের কি মনে হয়, বাংলাদেশ কি এই সুযোগটি কাজে লাগাতে পারবে, নাকি নিরাপত্তা ও রাজনৈতিক জটিলতার কারণে প্রকল্পটি বাস্তবায়ন কঠিন হবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এমন নির্ভরযোগ্য আন্তর্জাতিক আপডেট পেতে অবশ্যই বিআর মাসুদ ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।